গাঁজা সহ অন্যান্য মাদক গ্রহণ করে এবং কয়েকদিন আগে পদ্মশীপুরের কিছু লোকদের ধরে থানায় দেওয়া হয়েছিল। থানা থেকে কিছু টাকা ফাইন করে তাদেরকে থানাতে ছেড়ে দিছে। আমি মনে করি এদেরকে মানে যদি অভ্যস্ত হয়ে যায় এরকম নেশাগ্রস্ত লোকদের, তাদের কনসেন্ট্রেশনটা মানে সংশোধনের জন্য তাদেরকে সংশোধনী ক্যাম্পে পাঠিয়ে এদের চিকিৎসা দেওয়া যায়। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনার থানায় যদি পর্যাপ্ত পুলিশ প্রশাসন না থাকে আপনাকে আমাকে বলবেন, সেটা আমি ব্যবস্থা করব। আমি সব ধরনের সহযোগিতা করবো আপনাকে, সব ধরনের। এবং বাকেরগঞ্জে কোনো মাদক মুক্ত বাকেরগঞ্জ আমরা করব, এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করব। কিন্তু এটা পুলিশ প্রশাসনের লোকজন জানে না এমন না, তারা জানার পরও এটা তারা ধরে না বা তারা উদ্যোগ গ্রহণ করে না। যাই হোক, আজকে সেফটা ফিল্ডিংয়ে তারা উদ্যোগী যারা আছেন তাদের দেখলাম যে অনেক ধরনের কুটির শিল্পের অনেক কাজ তারা করে থাকেন। আপনাদের কাছেও আমার অত্যন্ত নিবেদন, সেটা হলো বাগলুট উপজেলার কর্মকর্তাদের আপনি সহযোগিতা পাবেন, আমার সার্বিক সহযোগিতা পাবেন। আপনারা একটা আন্তরিক হবেন যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আমার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমরা করব। এবং আমি চাই যে এই বাংলাদেশের আগামী দিনে আপনারা জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি তার একটা পরিকল্পনার কথা বলেছেন, এর পরিকল্পনা মাফিক ইতিমধ্যেই তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের বয়স মাত্র 1.5 মাস। 1.5 মাসে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড উনি উদ্বোধন করেছেন। একজন মাকে তিনি যে ফ্যামিলি কার্ড দেবেন, সেই কার্ডের মাধ্যমে 2,500 টাকা অথবা 2,500 টাকার খাদ্যশস্য সে পাবে। ইতিমধ্যে 31,000 মাকে দেওয়া হয়েছে বাংলাদেশে। আগামী 1 বছরে 50 লক্ষ, আগামী 5 বছরে প্রায় 4 কোটি মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতিমধ্যে কৃষি কার্ডের কথা ঘোষণা দিয়েছেন। কৃষকরা বাংলাদেশে তার 10,000 টাকা কৃষি মৌকুফ হয়েছে এবং এই কৃষিকার্ডের মাধ্যমে কৃষক তার কৃষি উৎপাদনের জন্য সব উপকরণ সব কিছু